ওকে চলেন শুরু করি। আচ্ছা, লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ব্যাপারটা এরকম যে তুমি বিক্রিয়া যখন করতেছো, ঠিক আছে, বিক্রিয়া করার সময় এমন হতে পারে না যে ধরো দুইটা জিনিস মিলে বিক্রিয়া করতেছে, তার মধ্যে একটা অনেক আগেই শেষ হয়ে গেছে আর একটা পরে আছে, যেটা আগেই শেষ হয়ে যাবে সেটাকে আমরা বলি লিমিটিং বিক্রিয়ক, সেটাকে আমরা বলি লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, আমি বরং একটা এক্সাম্পল দেই। ধরো আমরা ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া করাচ্ছি, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। এইটা খুব সুন্দর একটা রিয়াকশন। সুন্দর কেন? বিকজ ম্যাগনেসিয়াম এর স্ট্রিপ পাওয়া যায়, মানে ফিতার মতো লম্বা, ওটার মধ্যে আগুন জ্বালাই দিলে ওটা খুব ব্রাইটলি জ্বলতে থাকে, ম্যাগনেসিয়াম খুব ব্রাইটলি জ্বলে। এবং তোমরা যে আতশবাজি দেখছো না, আতশবাজির মধ্যে যেই ব্রাইট জিনিসটা দেখতে পাও সেটা বিকজ অফ ম্যাগনেসিয়ামের প্রেজেন্স। ঠিক আছে, ম্যাগনেসিয়াম থাকে বলেই ওটা হচ্ছে খুব ব্রাইটলি জ্বলতে থাকে। আচ্ছা, এখন ব্যালেন্সিং, লাস্ট ক্লাসে ব্যালেন্সিং নিয়ে কোয়েশ্চেন ছিল অনেকের, সো ব্যালেন্সিং নিয়ে হচ্ছে কথাবার্তা বলি। ব্যালেন্সিং হচ্ছে এখানে খেয়াল করে দেখো, অক্সিজেন আছে কয়টা? দুইটা। তাহলে ডান পাশে অক্সিজেন কয়টা? একটা। তাহলে আমার এখানে একটা 2 দিয়ে দিলাম। ঠিক আছে, আবার ম্যাগনেসিয়াম 2 দেওয়াতে ম্যাগনেসিয়াম কয়টা হয়ে গেল? দুইটা। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের সামনে একটা 2 দিয়ে দিলাম। ঠিক আছে, সো 2 ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ইকুয়াল টু দিস। এখন আমি তোমাকে বললাম যে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে, ঠিক আছে, এই পাত্রের মধ্যে এই যে এগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম ধরে নাও, ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম, এই যে এগুলো যেগুলো বড় বড়গুলো সেগুলো ধরো আমি বললাম ম্যাগনেসিয়াম। ঠিক আছে, আর অক্সিজেন দিব। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে ধরো অক্সিজেন, এই যে এগুলো যেগুলো আঁকছি সেগুলো হচ্ছে O2, O2। আচ্ছা, খেয়াল করে দেখো যে আমার দুইটা ম্যাগনেসিয়ামের জন্য একটা O2 লাগে, দুইটা ম্যাগনেসিয়ামের জন্য একটা O2 লাগে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম আছে কয়টা? গুনে দেখি। ম্যাগনেসিয়াম আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দুইটা ম্যাগনেসিয়ামের জন্য যদি একটা অক্সিজেন লাগে, একটা অক্সিজেন অণু প্রয়োজন হয়, তাহলে 6টা ম্যাগনেসিয়ামের জন্য কয়টা অক্সিজেন লাগবে? 3টা। অর্ধেক, অর্ধেক। ঠিক আছে, অর্ধেক। এই যে দুইটার জন্য লাগে, দুইটা ম্যাগনেসিয়ামের জন্য প্রয়োজন হয় একটা অক্সিজেন, তাহলে একটার জন্য প্রয়োজন হয় হাফ অক্সিজেন। তার মানে 6টা ম্যাগনেসিয়ামের জন্য প্রয়োজন হবে 6/2, দ্যাট ইজ 3টা অক্সিজেন। 3টা। তার মানে এই যে আফটার দ্য রিয়াকশন আমরা যদি বিক্রিয়ার পরে যাই, বিক্রিয়ার পরে আমরা দেখতে পাবো যে এই পাত্রের মধ্যে আসলে কি হচ্ছে, এই পাত্রের মধ্যে যে একটা ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে, আরেকটা ম্যাগনেসিয়াম অক্সাইড, আরেকটা ম্যাগনেসিয়াম অক্সাইড, কয়টা থাকবে ম্যাগনেসিয়াম অক্সাইড? 4টা 6টা ছিল তাই না? আচ্ছা, তাহলে এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে ফাইন। কয়টা যেন অক্সিজেন খরচ হয়েছে? মাত্র 3টা। তাহলে এই যে এই যে 1টা 2টা মিলে O2, তাহলে 1 2 3 ছিল কয়টা? গুনে দেখো তো। 1 2 3 4 5 6 7টা ছিল। 7টার মধ্যে কয়টা খরচ হয়েছে? 3টা খরচ হয়েছে। আরও 1 2 3 4টা বাকি আছে। ঠিক আছে, আরও 4টা বাকি আছে। এই যে দেখো, এই ছবিতে তাকাও, বিক্রিয়ার পরে এই ছবি উৎপন্ন হয়েছে। বাকি আছে কে? রিমেইনিং কে? অক্সিজেন। শেষ হয়ে গেছে কে? ম্যাগনেসিয়াম। তাহলে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে কে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম যদি শেষ হয়ে যায় তাহলে ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, বুঝতে পেরেছি? লিমিটিং বিকারক, বিকারক বা বিক্রিয়ক। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে ভাইয়াকে বলো তো, লিমিটিং বিক্রিয়ককে? যেটা শেষ হয়ে যাবে, যেটা আগে আগে শেষ হয়ে যাবে সেটা লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে। সো আমরা চলেন একটু ডেফিনেশনটা লিখে ফেলি। লিমিটিং বিক্রিয়কের ডেফিনেশন তোমাদেরকে এই চ্যাপ্টারের ডেফিনেশনের শীট দেওয়া হয়েছে না? কক্ষের শীট দিছি তো, ওখানে লেখা আছে যে যে বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়ক, বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়ক আগে আগে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে।
ঠিক আছে, একটু পড়ে নিও ওখান থেকে। ডান। অ্যালাস্কা কই? আসবে না? ওকে, সো এই গেল মোটামুটি ভাবে কথা। কেন কি ঠান্ডায়? আচ্ছা ওকে, জাস্ট কিডিং। চলেন সামনে যাই। লিমিটিং বিক্রিয়কের ম্যাথ বেসিক্যালি স্টোকিওমেট্রি ম্যাথ। লিমিটিং বিক্রিয়কের ম্যাথ আসলে কিসের ম্যাথ? স্টোকিওমেট্রি ম্যাথ। ঠিক আছে, এই যে দেখো তো এইখানে কি করছি, স্টোকিওমেট্রি করছি না? যে দুইটা বিক্রিয়া করে একটার সাথে, তাহলে একটা বিক্রিয়া করে ছয়টা বিক্রিয়া করে কয়টার সাথে, এটা তো স্টোকিওমেট্রি। ঠিক আছে, সো এই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। চলেন আমরা কয়েকটা প্রবলেম সলভ করে ফেলি। প্রবলেম সলভ করলে দেখবা যে সহজ হয়ে গেছে জিনিসটা। ধরো আমাদের কাছে আমরা দিলাম হচ্ছে তোমাকে 20 গ্রাম জিঙ্ক দিলাম। ঠিক আছে, তোমার কাছে 20 গ্রাম জিঙ্ক দিয়ে বললাম যে এই জিঙ্কটা বিক্রিয়া করতেছে কার সাথে? বিক্রিয়া করছে হলো আচ্ছা এক কাজ করি, এখানে বরং লিখে দেই 6 না একটু বাড়াই দিই, 10 লিটার অক্সিজেনের সাথে এসটিপি। এসটিপিতে 10 লিটার অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। ওকে, কোয়েশ্চেন হচ্ছে এক, লিমিটিং বিক্রিয়ককে, লিমিটিং বিক্রিয়ক কোনটি? ঠিক আছে, আর নাম্বার 2 নাম্বারটা হচ্ছে, 1 নাম্বার লিমিটিং বিক্রিয়ক কোনটি, আর 2 নাম্বার হচ্ছে কত গ্রাম জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়, কত গ্রাম জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। ওকে, কোয়েশ্চেন বুঝেছি? আচ্ছা, তাহলে জিঙ্ক আছে 20 গ্রাম, অক্সিজেন আছে 10 লিটার, লিটারে আছে, তার মানে সেখান থেকে আমরা চাইলে গ্রামে আনতে পারবো, কারণ আমরা জানি এসটিপিতে 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন, এর ভলিউম বায়তন কত বলেন তো? 22.4 লিটার। তাহলে এসটিপিতে 22.4 লিটার 1 মোলের জন্য, তাহলে এখানে 10 লিটারে কত মোল পাবো আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো চলেন দেখি, আমরা শুরু করি সলিউশন। সলিউশনের আমার যে ড্রাইভিং ইকুয়েশন সেটা হচ্ছে জিঙ্ক প্লাস অক্সিজেন বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড ফর্ম করে। ব্যালেন্সিং করলে কি হবে? 2 দেওয়া লাগবে। গুড, অক্সিজেন 2টা তাহলে এখানে 2, জিঙ্ক 2টা তাহলে এখানে 2। তাহলে আমরা যেটা দেখছি যে 2 মোল জিঙ্ক 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, 2 মোল জিঙ্ক 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। যদি গ্রামে যেতে চাই, একটু বলে দেই কথাবার্তা, সেটা হচ্ছে মোলে করাটা সবসময় সহজ, কিন্তু মোলে করলে নাম্বার দেয় না। তোমাদের টিচারদের আবার গ্রাম পছন্দ, মানে আমাদের টিচারদের 9-10-এ এসএসসি লেভেলে গ্রামে করাটাই হচ্ছে ইউজুয়ালি সবাই গ্রামেই করে, সেই জন্য গ্রামে করলেই মার্কস দেয়। আদারওয়াইজ মোলে করা মাচ ইজিয়ার, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এনিওয়েজ প্যারা নাই, আমরা দুইটাই শিখবো। সো 2 মোল মানে 2 × 65 গ্রাম। 65 আসলো কোত্থেকে বলো তো? জিঙ্কের আণবিক ভর। ভেরি গুড, তাহলে 2 মোলে 65 কত হয় এখানে? 130 গ্রাম। আর অক্সিজেন 1 মোল কত গ্রাম? 32 গ্রাম। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমাদের প্রথম কাজ হবে এই 10 লিটার অক্সিজেনের গ্রামে কনভার্ট করা। 10 লিটার অক্সিজেনকে গ্রামে কনভার্ট করা। ঠিক আছে, তাহলে লেটস সি এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন ইকুয়াল টু 1 মোল বা 32 গ্রাম অক্সিজেন। এত লিটার অক্সিজেন ইকুয়াল টু 32 গ্রাম অক্সিজেন। লিটার থেকে কিসে নিয়ে গেলাম? মোল, মোল থেকে গ্রামে মনে মনে কনভার্ট করে নিছি। তাহলে ওই 10 লিটার অক্সিজেনে কতটুকু হবে? একে কত? একে হবে 32/22.4, 10-এ কত? ইন্টু 10, এত গ্রাম অক্সিজেন। ঠিক আছে, 14.28 গ্রাম অক্সিজেন। থ্যাংক ইউ। 14.28 গ্রাম অক্সিজেন, ফাইন। তাহলে 10 লিটার অক্সিজেনে 14.28 গ্রাম অক্সিজেন পাচ্ছি। এখন আমাকে যেতে হবে লিমিটিং এর হিসাবে। এটা প্রেডিক্ট করার একটা উপায় আছে, প্রেডিক্ট করার উপায়টা ভাইয়া পরে শিখাই দিতেছি। আগে হচ্ছে আমরা বাংলা স্টাইলে যাই। তো চলেন দেখি
এখানে আমার 130 গ্রাম, আচ্ছা একটু লিখে দেই, লিখে দিব কি যে সমতাকৃত সমীকরণ হতে দেখতে পাই, সমতাকৃত সমীকরণ হতে পাই, সমতাকৃত সমীকরণ হতে পাই ফ্রম দ্য ব্যালেন্সড ইকুয়েশন। ঠিক আছে, ফ্রম দ্য ব্যালেন্সড ইকুয়েশন আমরা কি পাচ্ছি, 2 মোল জিঙ্ক 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ 2 মোল জিঙ্ক মানে 2 × 65 130 গ্রাম জিঙ্ক। ওকে, তাহলে 130 গ্রাম জিঙ্ক বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, এটাই লিখবো। সো 130 গ্রাম জিঙ্ক, জিঙ্ক এর সাথে অক্সিজেন বিক্রিয়া করে 32 গ্রাম, 130 গ্রাম জিঙ্কের সাথে অক্সিজেন বিক্রিয়া করে 32 গ্রাম। 130 গ্রাম জিঙ্ক reacts with 32 গ্রাম অক্সিজেন। তাহলে 1 গ্রামে কত, 1 গ্রাম জিঙ্কের সাথে অক্সিজেন বিক্রিয়া করে 32 ওভার 130, ভাইয়া লিখছি ইংলিশ? ওকে, আর ফাইনালি 20 গ্রাম জিঙ্কের সাথে বিক্রিয়া করবে, তাহলে 32 টাইমস 20 ওভার 130 কত আসে, 4.93 গ্রাম অক্সিজেন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত লিখো, যারা লিখে ফেলছে একটু দেখো, এখানে জিঙ্ক আছে 20 গ্রাম আর এখানে অক্সিজেন ছিল 14 গ্রাম। ঠিক আছে, এটার মধ্যে 14.28 গ্রাম। এই যে তার মধ্যে 20 গ্রাম জিঙ্ক পুরাটা বিক্রিয়া করে ফেলবে মাত্র 4.9 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে অক্সিজেন ছিল কত গ্রাম, 14 গ্রাম, খরচ হয়েছে কতটুকু, 4.93 গ্রাম। তাহলে বাকি আছে কে, অক্সিজেন। তাহলে শেষ হয়ে গেছে কে, জিঙ্ক। তাহলে লিমিটিং কে, জিঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলবো, সুতরাং লিমিটিং রিএজেন্ট ইজ, বিক্রিয়ক হলো, লিমিটিং রিএজেন্ট ইজ জিঙ্ক, লিমিটিং বিক্রিয়ক হলো জিঙ্ক। ঠিক আছে, অলরাইট। তাহলে ভাইয়ারা বুঝতে পারছি, নর্মাল দেখো তো স্টোকিওমেট্রি না, অন্য নতুন কিছু লাগছে, নতুন কিছু লাগে নাই, আমরা জাস্ট ঐকিক নিয়ম করে ডিসিশনটা নিতে হবে ঠিকঠাক মতো, যা শেষ হয়েছে কোনটা। ঠিক আছে, তো এটার জন্যই আগে দেখবো যে বাকি আছে কোনটা, কম ইউজ হয়েছে কোনটা। কম ইউজ হয়েছে যেটা, তাহলে সেটা পড়ে আছে, বাকিটা কি হয়ে গেছে, বাকিটা তাহলে শেষ হয়ে গেল। বুঝতে পেরেছি? ভেরি গুড, বুঝতে পারছি আসলেই, শিওর? ওয়াও, গুড, ভেরি গুড, কংগ্রাচুলেশনস টু মি যে আমি বুঝাইতে পারছি। ওকে ওকে ফাইন, এখন আমাকে বলো পরেরটাতে যাই, পরের কোয়েশ্চেনে, যে কত গ্রাম জিঙ্ক অক্সাইড, এটা বের করা যাবে না, শেষ হয়ে গেছে কে, দেখো তো, আমি কি পুরা 14 গ্রাম দিয়ে হিসাব করব না, শেষ হয়েছে কে, তাহলে জিঙ্ক দিয়ে হিসাব করব সব সময়। নেক্সট কোয়েশ্চেনটা কত গ্রাম এটা উৎপন্ন হয়েছে, ব্লা 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 টাইপের কোয়েশ্চেনগুলো আমরা হচ্ছে সবসময় যেটা লিমিটিং সেটা দিয়ে হিসাব করব। এর মানে কি, এর মানে আমরা দেখো এটা এখন লিখবো কি, দেখো 2 নম্বরের জন্য লিখবো এভাবে, 130 গ্রাম জিঙ্ক থেকে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়, জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয় কত গ্রাম, এই যে এইটা এটা লিখি নাই যদি আমরা, এখানে 2 মোল জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়। 2 মোল জিঙ্ক অক্সাইড মানে 2 × 65 + 16, তাহলে কত হয়, 162, থ্যাংক ইউ, 162 গ্রাম। তাহলে এগেন 130 গ্রাম জিঙ্ক থেকে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়, কত গ্রাম, 162 গ্রাম। ইংলিশে লিখবো 130 গ্রাম জিঙ্ক প্রডিউসেস 162 গ্রাম জিঙ্ক অক্সাইড, প্রডিউসেস 162 গ্রাম জিঙ্ক অক্সাইড। আচ্ছা, এই যে এই কথাটা যে লিখলাম,
এটা অক্সিজেন দিয়েও লিখতে পারতাম না? বলো তো, অক্সিজেন দিয়ে লেখা যেত যে 32 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন হয় 162 গ্রাম, লেখা যেত। কিন্তু এটা কেন লিখি নাই? কারণ অক্সিজেনের পরিমাণ দিয়ে যদি হিসাব করতাম তাহলে আমাদের অ্যান্সারটা কি আসতো? ভুল আসতো, কারণ অক্সিজেন তো বেশি আছে, বেশি পুরাটা তো ইউজ হচ্ছে না। বুঝতে পারছি? দ্যাটস দ্য প্রবলেম। এই জন্য সবসময় যেটা লিমিটিং বিক্রিয়ক ওইটা দিয়ে হিসাব করব, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমার এইটা থেকে যদি উৎপন্ন হয় 1 গ্রামে, 1 গ্রাম জিঙ্ক থেকে কতটুকু উৎপন্ন হয়? ও 62 টাইমস 130 গ্রাম। সুতরাং আমার কাছে ছিল কতটুকু? 20 গ্রাম। তাহলে 20 গ্রাম জিঙ্ক প্রডিউসেস 162 টাইমস 20 ওভার 130 গ্রাম। কত আসে? থ্যাংক ইউ, 24.92 গ্রাম জিঙ্ক অক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। সুতরাং জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয় 24.92 গ্রাম। বুঝতে পারছি? ভেরি গুড, ভেরি গুড। কারো কোয়েশ্চেন থাকলে বলে ফেলো, কারো কোয়েশ্চেন থাকলে বলে ফেলো। একদম বেসিক স্টোকিওমেট্রি প্রবলেম। ফার্স্টে আমরা ইকুয়েশন লিখব, তারপর ব্যালেন্স করব, ব্যালেন্স করে দেখব এই যে এটা লিখে ফেলাটা ভদ্রতা ভালো, নিজের জন্য সুবিধা, কোনটা কত মোল ইউজ হইতেছে আর সেটার থেকে গ্রাম কোনটা কত গ্রাম, পুরাটার জন্য লিখে ফেলো। এরপর যদি এটা থাকে, এটা একটু স্পেশাল, সাধারণত এত প্যাঁচায় না। ভাইয়া যেমন এখানে প্যাঁচায় দিছি এত লিটার এত অক্সিজেন এসটিপিতে, ইউজুয়ালি এখানেও গ্রামই দিয়ে দিবে। সো যদি গ্রাম দিয়ে দেয় তখন তো তোমার মাঝখানের এই স্টেপটা করার দরকার নাই, ঠিক আছে? তখন ডিরেক্ট আমরা ওখানে চলে যাব কত গ্রাম থেকে কত গ্রাম বিক্রিয়া করে, ডান। বুঝতে পেরেছি? ঠিক আছে। হোয়াট ইফ উল্টা কাজ করতাম আমরা? চলেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আরেকটা এক্সাম্পলের, হ্যাঁ শিওর শিওর শিওর, তুলে ফেলো। লিখতে লিখতে তো উঠায় ফেলা শেষ করার কথা। কি হয়েছে? গুতাগুতি না করলে ভালো লাগে না। কি অ্যালাস্কার রোল প্লে করতেছো? এ হে, এত কথা বলে না ভাই। কোয়েশ্চেন আছে কারো? কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করে ফেলো। কেমিস্ট্রি কেন? ও কেমিস্ট্রি কেন দরকার? পলারেখার মধ্যে কেন ঢুকছে? কি হয়েছে? ও কাঁদতেছে, স্যাড। হ্যাঁ, আমার তো দোষ না, এই যেগুলো করলে তো আমি মারতাম না। হ্যাঁ মানে এক্স্যাক্টলি। আরে ভাই মানে এসডব্লিউ দিছি তোমাদের, তোমরা করো নাই, দোষ কার তেলে? আমি দিছি। ওয়াও, ঠিক আছে ঠিক আছে। আমি যখন হচ্ছে আমাদের মানে 23 ব্যাচ, যারা 24 ব্যাচের কি অবস্থা, 24 ব্যাচের ওদেরকে কম কম দিছিলাম। তো 23 ব্যাচের ওদের অর্পণ, অর্পণ কারা? আচ্ছা হতে পারে অর্পণ। 23 মানে এইচএসসি 23, এইচএসসি 23। সো এইচএসসি 23 ব্যাচের ওদেরকে যখন হচ্ছে অর্গানিক পড়াই, অর্গানিক কেমিস্ট্রি, তোমাদেরও আছে কেমিস্ট্রির চ্যাপ্টার 11, মানে পুরাটা নাই একটু আছে। তো ওইটা হচ্ছে ওদের যখন পড়াই, এসডব্লিউ রেগুলার এসডব্লিউ তো থাকেই, এটা কেন বলতেছে, এটা একটু এক্সট্রা এসডব্লিউ এই জন্য। সো ওদেরকে ধরো প্রতিদিন অর্গানিক রিয়াকশনসে, অর্গানিক কেমিস্ট্রিতে অনেক রিয়াকশনস, হাজার হাজার রিয়াকশনস। এই হাজার হাজার রিয়াকশনসের মধ্যে মোটামুটি প্রতিদিন ধরো 15 থেকে 20টা তো হয়েই যেত রিয়াকশন লিখতে লিখতে। অ্যান্ড এগুলো ইউজুয়ালি ওইটার টাইপটাই এরকম যে ওই রিয়াকশনগুলো মনে থাকে না। দ্যাটস দ্য থিং, ওগুলো মনে থাকে না, কোনোভাবেই মনে থাকে না। মনে রাখার একটাই উপায়, সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করা লাগে। অ্যান্ড সো আমি কি করতাম, ওদের প্রতিদিনের মানে রিটেন রুল ছিল এটা, যে অর্গানিক কেমিস্ট্রিতে
আমি যা যা কিছু লেখাবো বোর্ডের মধ্যে, যা যা কিছু লেখাবো প্রত্যেকটা 10 বার করে লিখে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো 10টা করে, তার মানে হচ্ছে মানে ধরো 15টা হলে 150 বার আর কি টোটাল সব মিলে, ঠিক আছে? এন্ড ওরা করেও আনতো, ঠিক আছে? ওরা সবাই করে আনতো। 2-1 জন, সত্যি কথা ভাই, একদম সত্যি কথা, 2-1 জন যারা করে আনতো না, স্যাডলি ওরা কোথাও চান্স পায় নাই, ঠিক আছে? মানে কোথাও চান্স পায় নাই বলতে ওদের মন মতোটাতে চান্স পায় নাই। যারা রেগুলারলি করে আসতো তারা মানে অ্যাকচুয়ালি রেগুলারলি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন 10 বার করে করে নিয়ে আসে, এরকম তো ধরো সবাই ছিল না, মিথ্যা কথা বলে লাভ নাই, ঠিক আছে? এখানে এরকম ছিল 2-3 জন, এই 2-3 জন সবাই বুয়েটে পড়ে এখন, ঠিক আছে? এই 2-3 জন সবাই বুয়েটে পড়ে। অনেকে ছিল এসডব্লিউ করে নিয়ে আসতো বাট মাঝে মাঝে ফাঁকি দিত। মাঝে মাঝে ফাঁকি মানে হচ্ছে ধরো কোনো দিন 10 বার না করে 5 বার করতো, 7 বার করতো, এরকম টাইপের এক একদিন এক একটা অজুহাত ভোগি চুগি দেখাইতো। ওরা ধরো বুয়েটে নাই বাট সিকের ওয়েটে আছে, এরকম টাইপের, বুঝতে পারছেন? সো কাহিনীটা হচ্ছে যে ইফ ইউ থিঙ্ক যে ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজ ম্যাটার্স। অ্যান্ড ওদের মধ্যেই একজন হচ্ছে একদিন নক দিয়ে বলতেছে, ওর আমার কাছেও আছে। সো ও হচ্ছে কী করছে, খাতা তো এইচডব্লিউ মানে বুঝতেছো প্রতিদিন যদি 10 বার করে লিখো তোমার তো অনেকগুলা, ঠিক আছে? সো ও কী করতো হচ্ছে কাগজে করে নিয়ে আসতো, মানে একটা তো নোট, ঠিক আছে? আর এইচডব্লিউ এগুলো যেগুলো ওগুলো হচ্ছে আলাদা পেপারে করে নিয়ে আসতো। অ্যান্ড ওই পেপার দিয়েও হচ্ছে অরিগামি সেট বানাইছে একটা বিশাল বড়। আমার কাছেও একটা পাখি আছে, এসে অরিগামি, ওটার মধ্যে হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রি লেখা। ওকে, সো একদিন হচ্ছে সামহাও ওই যে পরিষ্কার টরিষ্কার করতে গিয়ে ওই অরিগামিগুলো ওর সামনে পড়ছে, এখন বুয়েটে পড়ে, ফার্স্ট ইয়ার সেকেন্ড টার্মে পড়ে। সো ও হচ্ছে পরে মেসেজ দিচ্ছে যে ভাইয়া মানে এই যে আপনি যদি এইগুলো দেখে মানে নস্টালজিয়া চলে আসছে, এমনি মেসেজ দিচ্ছে এগুলো দেখে নস্টালজিয়া চলে আসছে, কিন্তু এগুলো যদি না করাইতেন তাইলে হচ্ছে মানে এই যে আজকে এখানে থাকতে পারতাম না। বুঝতে পারছেন ঘটনা? সো ঘটনা হচ্ছে যে এইচডব্লিউ যেটাই দেই, ঠিক আছে ভাইয়া, যেটাই পড়াই, মাইট দেই, বকা দেই, যেটাই করি, এইটা বিশ্বাস করার মানে বিশ্বাস রাখা লাগবে যে আলটিমেটলি ভালো তোমারই হবে, ঠিক আছে? আলটিমেটলি ভালোটা ইনশাল্লাহ তোমারই হবে। ওকে, তোমরা তো ধরো তোমরা 9-এ পড়তেছো ফার্স্ট টাইম, তাই তো? এই কথা আগেও বলছি, তোমরা 9-এ ফার্স্ট টাইমই পড়তেছো, একবারই পড়বা জীবনে, তাই তো? অ্যান্ড তুমি হয়তো ম্যাক্সিমাম যেটা হতে পারে, তুমি 9-এ পড়া তোমার কোনো বড় ভাই বা বড় বোনকে দেখছো ম্যাক্সিমাম, তার মানে তুমি নিজে একটা লাইফ লিড করতেছো আর ওকে একটা লাইফ লিড করতে দেখছো, মানে তুমি ম্যাক্সিমাম তুমি কয়টা ক্লাস 9-এর লাইফ লিড করা দেখছো? 2টা, ঠিক আছে? তাও একটা ইউ আর গোয়িং থ্রু ইট, তার মানে ইউ ডোন্ট নো দ্য হোল স্টোরি। আরেকটা যদি বড় ভাই বোন থাকে তাহলে হচ্ছে ইউ নো দ্য স্টোরি, যে এই যে এরকম হয়েছে, ঠিক আছে? তোমারটার স্টোরি তুমি জানো না এখনো, যে ওয়্যার ইউ উইল এন্ড আপ। কিন্তু তোমাদের মতো এরকম বাচ্চা কাচ্চা ধরো আমার ছিল আরো 7-8টা, ঠিক আছে? সো কাহিনী হচ্ছে 7-8টা মানে বুঝতেছো, মানে আরো 7-8টা ক্লাস 9। এটা খোলাই। অলরাইট, সো কাহিনী হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ধরো আমি বলতেছি মানে বাকি ভাইয়াদের কথাও বলতেছি, তো আমরা অ্যাকচুয়ালি জানি যে তোমাদের কোনটা করলে ভালো হবে, কোন জিনিসটার জন্য ভালো হবে। এই যে এটার জন্য বলো তো অন্য আর কোনো কিছুর জন্য মারছি, এত মারছি না তো ভাই, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি এখন না পারো তুমি 11-12 উঠে, দেয়ার ইজ এ হোল চ্যাপ্টার, নাম হচ্ছে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, পরিমাণগত রসায়ন। নামটা শুনেই বুঝছো পরিমাণগত রসায়ন মানে কি, পুরাটাই হিসাব নিকাশ, বুঝছেন? ঠিক আছে, এই যে এগুলো লাগতেই থাকবে। তারপরে ওখানে চ্যাপ্টারই আছে হচ্ছে টোটাল 5টা করে 10টা, ঠিক আছে? তার মধ্যে সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে পরিবেশ রসায়ন, ওখানে গ্যাসের কাহিনী, আবারও স্টোকিওমেট্রি। চ্যাপ্টার 3 নাম যেটা বললাম কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, আবার স্টোকিওমেট্রি, ঠিক আছে? এখনই যদি এগুলো না পারো ভালো করে, তখন নতুন করে আবার শিখতে হবে, তার মানে তুমি অলরেডি পিছিয়ে যাবা বাকিদের থেকে,
বুঝতে পারতেছো? এই জন্য বলতেছি যে এইচডাব্লিউ গুলো করো। কিছু কিছু চ্যাপ্টার আছে সেগুলো চিল চ্যাপ্টার, ওগুলোতে দেখবা যে খুব একটা প্যারাও দেই না। যেমন ধরো চ্যাপ্টার 2 যখন পড়ছো, রুহুল ভাইয়া পড়াইছে যদিও, বাট ধরো চ্যাপ্টার 2 পড়লেই কি না পড়লেও কিছু না ভাই, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? কাহিনী হচ্ছে এরকম টাইপের। তারপর সামনে কিছু চ্যাপ্টার আছে, আমি নাম বলতেছি না, সামনে কিছু নাম বললে আপনারা গুরুত্ব দিবেন না, সো নাম বলতেছি না, বাট কিছু চ্যাপ্টার আছে যেগুলো পুরো আজাইরা, ঠিক আছে? এই যে এইটার খুব কাছাকাছি নেক্সট ফিউ চ্যাপ্টার্সের মধ্যে কাহিনী হইতেছে যে এইগুলো দরকার। মনোযোগ দাও, ক্লাসে বুঝো, এগুলো তো বুঝতে পারতেছো, ম্যাথস যেহেতু আসবেই, কোয়েশ্চেন আসবেই। অ্যান্ড তুমি অন্য কিছু লিখলে তো টিচাররা মার্ক দিবে না, তুমি নিজেও বুঝবা না যে ভুল হয়েছে কি হয় নাই, যা আছে তখন লিখে দিয়ে চলে আসবা। এই টাইপের ম্যাথ, চ্যাপ্টার 6-এর ম্যাথ যদি তুমি ভুল করো অথবা পরীক্ষা হলে না পারো, তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা, নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা যে এইটা কেন পারি নাই। এর অন্যগুলো তো ভুলই বুঝবা না, তুমি কই ভুল করছো। ধরো সমযোজী বন্ধনের জায়গায় আনিক বন্ধন লিখে দিয়ে আসছো, তুমি জানো না যে কি ভুল করছো, ওকে? বাট এখানে কি ভুল করছো এটা পরীক্ষাতে বের হইলেই যখন অ্যান্সার মিলাবা দেখবা যে অ্যান্সার মিলে নাই, তখনই দেখবা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো, বাকি সব এক্সাম খারাপ হবে সামনের দিকে। সো এই জন্য বলতেছি কিছু কিছু চ্যাপ্টারের মানে ইম্প্যাক্ট অনেক বেশি, অরা বেশি, বুঝছেন? তো এই অরাওয়ালা চ্যাপ্টারগুলো মনোযোগ দেওয়া লাগবে। চলেন সামনে যাই, এখন আমরা নেক্সট প্রবলেমে চলে যাব, লাস্ট অ্যান্ড নেক্সট প্রবলেম। একটু মনোযোগ দেই ভাইয়ারা, চলো দেখি। তোমাদের একটা এইচডাব্লিউ ছিল অ্যাসিড বেস টাইপের, আমি ওরকম টাইপের একটা ম্যাথ করায় দিচ্ছি, ঠিক আছে? ওই রকম টাইপের ম্যাথ হচ্ছে, ধরো তোমার কাছে এরকম একটা সলিউশন আছে, এই দ্রবণেরটা এই দ্রবণটা হচ্ছে 100 মিলিলিটার, ওকে? এই 100 মিলিলিটার 0.02 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড, ভাইয়া কথা বলে না, আর এটার সাথে আমরা যোগ করে দিলাম, এইটার সাথে আমরা যোগ করব হচ্ছে বা বিক্রিয়া করাচ্ছি কাকে, এটার সাথে বিক্রিয়া করাচ্ছি 75 মিলিলিটার 0.015 মোলার সালফিউরিক অ্যাসিড H2SO4। কোয়েশ্চেন একটাই, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক কোনটি বা কে? বিক্রিয়ক কোনটি? which one is the limiting reactant? and number 2 কোয়েশ্চেন হচ্ছে যে মিশ্রণের প্রকৃতি কেমন, অম্লীয় or ক্ষারীয়? এই যে এই দুইটা অ্যান্সার হবে, ঠিক আছে? অ্যান্সার হবে অম্লীয় অথবা ক্ষারীয়। মিশ্রণের প্রকৃতি কেমন? হোয়াটস দ্য নেচার অফ দ্য মিক্সচার? মিক্সচারের নেচার কেমন, ঠিক আছে? মিক্সচারের নেচার বলতে যেটা বোঝায়, যেটা তোমাদের এইচডাব্লিউতেও একটা প্রবলেম ছিল, এটা দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আসলে যদি বেস বাকি থাকে, ঠিক আছে, তার মানে পুরাটাই কি হয়ে যাবে? ক্ষারীয়। আর যদি অ্যাসিড বেঁচে থাকে, অবশিষ্ট থাকে, তাহলে পুরা যে দ্রবণটা সেটা কি হয়ে যাবে? অম্লীয় বা অ্যাসিডিক, ঠিক আছে? তো চলেন ফার্স্ট কাজ কি বলো তো ভাইয়াকে, এখানে কি কোনোটা গ্রাম আমরা ডিরেক্টলি দেখতে পাচ্ছি? না, এখানে কোনো গ্রাম দেওয়া নাই, ডাইরেক্ট হচ্ছে মোলারিটি আর ভলিউম দেওয়া। তাহলে আমার কাজ কি হবে বলো তো? ফার্স্টে গ্রাম বের করে নিতে হবে, ঠিক আছে? শুরুতে আমরা দুইটারই গ্রাম বের করে নিব। তাহলে চলো দেখি কিভাবে করতে পারি। আমরা সলিউশনের মধ্যে লিখব ফর দিস সোডিয়াম হাইড্রক্সাইড, আমরা লিখব 100 মিলিলিটার 0.02 মোলার সোডিয়াম হাইড্রক্সাইডের জন্য। ইংলিশে লিখব ফর 100 মিলিলিটার 0.02 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড। এটার জন্য W1 is equals to S1 M1 V1 by 1000, SMV by 1000। কি করেন? ওয়াও,
তাহলে সবাই তোমার দিকে তাকায় আছে কেন? ভালো হয়ে যান ভাই আপনারা, বুঝছেন? 100 মিলিলিটার, S1 হচ্ছে 0.02 মোলার, আর M1 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড কত 23 + 16 + 1, তার মানে 40 সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য। কিভাবে হিসাব করে? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কত 23, অক্সিজেন কত 16, আর হাইড্রোজেন কত 1, সবগুলো যোগ করলে 40। তাহলে এটা একটু ক্যালকুলেট করে ভাইয়াকে বলো তো কত আসে? 0.08। ভেরি গুড, থ্যাংক ইউ। 0.02 × 40 × 100 / 1000, সো 0.08 গ্রাম। মিলে নাই? 04 বলছো তুমি? 0.02। ওয়াও, না 8 হবে, 8 হবে। এই 2 আর 8 তো গুণ করলে, সরি 2 আর 4 গুণ করলে 80 হয়। আবার লিখবো এগেইন ফর 75 মিলিলিটার 0.015 মোলার সালফিউরিক অ্যাসিড। ফর দিস, এটার জন্য কি হবে? এটার জন্য W2 = S2M2V2 SMV/1000। এখানে কোনটা কোনটা দেওয়া আছে? S2 0.015, M2 হচ্ছে 98। কিভাবে? যে H2SO4 হিসাব করে নিও ভাই, একটু তাড়াতাড়ি করায় দিচ্ছি। আর V হচ্ছে 75 মিলিলিটার, V2 বসাই দেই। 0.015 × 98 × 75/1000, দেখেন কত আসে? 11011 ডান, এত গ্রাম। ঠিক আছে, দেখেই বোঝা যাইতেছে কোনটা লিমিটিং, মানে আমি বুঝতেছি, তোমরা না বুঝলেও। বাট ইউ হ্যাভ টু গো অ্যাট দ্যাট স্টেজ, ওইখানে আসতে হবে যেখানে তুমিও তাকায় মানে বুঝে যাবা যে কোনটা বেশি লাগবে, কোনটা কম লাগবে, কোনটার ইয়া হবে, লিমিটিং হবে। চলেন দেখি তাহলে। এবার কাহিনী হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার সাথে H2SO4 যোগ করে দিলে হয়ে যায় সোডিয়াম সালফেট আর H2O, পানি। দুইটা পানি কেন? বিকজ দুইটা হাইড্রোজেন আছে। আর ব্যালেন্সিং করতে হবে। সোডিয়াম কয়টা দিলাম বলো তো? 2টা। সোডিয়াম রাইট সাইডে আছে 2টা, তাহলে লেফট সাইডে 2 দিতে হবে। লেফট সাইডে 2টা সোডিয়াম দিলে OH 2টা হয়ে যায়। তো পানি কয়টা বানাই দিছি আমরা? 2টা। ডান, ব্যালেন্সড অলরেডি। বুঝছি? ব্যালেন্সিং বুঝছি? ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। উৎপাদ নিয়ে কিছু জিজ্ঞেস করে নাই, এজন্য উৎপাদ এগুলো লিখছি না আপাতত। 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 2 × 40 মানে 80 গ্রাম, আর 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে 98 গ্রাম। ঠিক আছে? তাহলে বলো তো আমরা ঐকিক নিয়মের লাইনটা কি লিখব? যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। বুঝেছি? 80 গ্রাম sodium hydroxide reacts with 98 গ্রাম sulfuric acid। চলো লেখা যাক। 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে H2SO4 বিক্রিয়া করে 98 গ্রাম। 80 গ্রাম sodium hydroxide reacts with 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। সুতরাং 1 গ্রামের সাথে কতটুকু বিক্রিয়া করে? 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 98 টাইমস, সরি উপরে তো কিছু নাই, নিচে হচ্ছে 80 এত গ্রাম। সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল কতটুকু আমাদের কাছে? 0.08 গ্রাম। এই যে এইটা, তাই না? এটা কোথা থেকে পাইছে? যে এখান থেকে পাইছি। তার মানে অ্যাকচুয়ালি বিক্রিয়ার মধ্যে আছে 0.08 গ্রাম। তাহলে ওটা লিখে দেই। সুতরাং 0.08 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড
বিক্রিয়া করবে কতটুকুর সাথে 98 ইন্টু 0.08 বাই 80 গ্রাম 0.098 থ্যাংক ইউ 0.098 গ্রাম ওয়াও সালফিউরিক অ্যাসিড ছিল কত গ্রাম 0.11 গ্রাম বিক্রিয়া করতেছে কত গ্রাম 0.098 গ্রাম কম না বেশি কম তাহলে অবশিষ্ট থাকবে কে সালফিউরিক অ্যাসিড শেষ হয়ে গেছে কে সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে গেল কে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে লিমিটিং কে সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে তাহলে লিখে ফেলবো যে অবশিষ্ট থাকে রিমেইনিং রিঅ্যাক্টেন্ট অবশিষ্ট থাকে বা রিমেইনিং রিঅ্যাক্টেন্ট H2SO4 ঠিক আছে আমরা চাইলে মাইনাস করে গ্রাম কত সেটাও বের করতে পারি 0.11 মাইনাস 0.098 গ্রাম তাহলে অবশিষ্ট থাকে রিমেইনিং রিঅ্যাক্টেন্ট ইজ সালফিউরিক অ্যাসিড সো লিমিটিং রিঅ্যাক্টেন্ট ইজ লিখবো সুতরাং লিমিটিং বিক্রিয়ক হলো সোডিয়াম হাইড্রোক্সাইড এই যেটা বাকি থাকে সেটা তো লিমিটিং না যেটা শেষ হয়ে গেছে সেটাকে লিমিটিং তাহলে লিমিটিং রিঅ্যাক্টেন্ট ইজ সোডিয়াম হাইড্রোক্সাইড বুঝতে পেরেছি উল্টায় লিখতে পারবো কিনা অবশ্যই কিন্তু বুঝতে হবে আর কি আমরা নিজের মতো বুঝে নিতে হবে যে কি হবে যদি কেউ ভুলে উল্টায় লিখো তোমার ইচ্ছা হলো যে ভাই আমি এমনি লিখবো না ঠিক আছে আমি লিখবো এভাবে লিখবো ইচ্ছা হলো যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এমনি লেখার ইচ্ছা হলো হোয়াট নেক্সট তাহলে আমরা এখানে ক্যালকুলেট করব তাহলে 0.11 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 80 ইন্টু ক্যালকুলেটর হাতে নাও 0.1198 এটা ম্যাথ কিন্তু শেষ ওখানে আমরা জাস্ট এটা হচ্ছে এক্সট্রা একটু দেখাচ্ছি 0.089 গ্রাম এই যে তাকায় দেখো পুরাটুকু অ্যাসিডের সাথে বিক্রিয়া করার জন্য সম্পূর্ণ অ্যাসিডের সাথে বিক্রিয়া করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন ছিল 0.089 গ্রামের 0.089 গ্রামের কিন্তু আমার কাছে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল কতটুকু 0.08 গ্রাম কম ছিল না বেশি ছিল কম ছিল তাহলে শেষ হয়ে যাবে কে এগেইন সোডিয়াম হাইড্রোক্সাইডই শেষ হচ্ছে এই যে এটা হচ্ছে নিজেকে একটু কি করতে হবে বুঝে নিতে হবে যেভাবেই করো লাস্টের ডিসিশন মেকিংটা ঠিকঠাক করতে হবে বুঝতে পারছি এই হচ্ছে কথা তাহলে লিমিটিং রিঅ্যাক্টেন্ট হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বাই দ্য ওয়ে লাস্টের কোয়েশ্চেনটা তাহলে প্রকৃতি কেমন হবে নেচার কেমন অবশিষ্ট আছে কে অ্যাসিড তাহলে প্রকৃতি কেমন হবে অ্যাসিডিক ঠিক আছে অম্লীয় যেহেতু সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে আমরা একটা অম্লীয় মিশ্রণ পাবো অম্লীয় মিশ্রণ বলো হ্যাঁ এখানে লিখে দিলে হবে যেহেতু সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে সুতরাং মিশ্রণের প্রকৃতি অম্লীয় বুঝছি ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই HW থাকছে না আজকে আর কোনো ঠিক আছে আল্লাহ হাফেজ